পড়াশোনা শেষের দিকে বা চাকরি প্রত্যাশী চাকরির জন্য পড়াশোনা করছেন, বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হওয়ার কারণে তাদের পড়াশোনা ব্যাহত হবে। পূর্ববর্তী প্রশাসনের মতো এই প্রশাসনের কাছে আমরা আশা করেছিলাম যে তারা সবসময় ছাত্র বান্ধব সিদ্ধান্ত নেবে। জুলাই ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে তারা যে দায়িত্ব পাইছে, দায়িত্ব পাওয়ার পরও তার শিক্ষার্থীর কথা ভাবে না। ছাত্র জনতার অবস্থানের পরও যদি ভিসিকে বলে দিতে হয় যে ছাত্ররা এটা চায়, ছাত্রদের ওটা চায়, ছাত্রদের জন্য এটা করলেন, তাহলে উনি কি করার জন্য এসছে? অল্প কয়েকদিন পরেই আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল বন্ধ হতে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের হলগুলা বন্ধ রাখলে আমাদের বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র মুসলিম শিক্ষার্থীরাই পড়াশোনা করে না, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ পড়াশোনা করে। সেই ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের একমাত্র নিরাপদ আবাসস্থল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হলগুলো। এই হলগুলা বন্ধ করে দেওয়ার কারণে তাদের নিরাপদ আশ্রয়স্থল থেকে তাদেরকে বের হয়ে অনিরাপদ জায়গায় আশ্রয় নিতে হচ্ছে। যে সকল ভাইদের পড়াশোনা শেষের দিকে বা চাকরি প্রত্যাশী চাকরির জন্য পড়াশোনা করছেন, বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হওয়ার কারণে তাদের পড়াশোনা ব্যাহত হবে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে হল বন্ধ রাখার একটা সংস্কৃতি চালু করেছেন, ঈদের পরবর্তী সময় বিভিন্ন ডিপার্টমেন্টে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। যারা পরীক্ষার জন্য পড়াশোনা করবেন কিন্তু দীর্ঘ সময় বিরতি থাকার কারণে তাদেরও পড়াশোনা ব্যাহত হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা ভিসি হন, যারা সর্বোচ্চ অভিভাবক হন, তারা হয় ঢাকা ইউনিভার্সিটি, তার বেশিরভাগ ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাবি, জাবি, রাবি, জবিপ্রবি আমাদের চেয়ে আরও অনেক পর ইস্টাবলিশ একটা ইউনিভার্সিটি, তারাও ঈদ উপলক্ষের হলগুলো খোলা রাখে। অনেকেই আছে যাদের ফ্যামিলি নাই, তাদের একমাত্র আস্থাটা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কিন্তু পূর্ববর্তী প্রশাসনের মতো এই প্রশাসনের কাছে আমরা আশা করেছিলাম যে তারা সবসময় ছাত্র বান্ধব সিদ্ধান্ত নেবে, কিন্তু অদ্ভুতপূর্ণভাবে আমরা অবাক হয়ে যাই। তার এই সময় এসে জুলাই ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে তারা যে দায়িত্ব পাইছে, দায়িত্ব পাওয়ার পরও তার শিক্ষার্থীর কথা ভাবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার শিক্ষার্থীর কথা না ভেবে তারা সেই পুরাতন যে সংস্কৃতি, যে ঈদ হলেই বন্ধ, শুধু হল কখনো এক মাস ধরে বন্ধ থাকে, 20 দিন করে বন্ধ থাকে, কখনো কোনো বিশ্ববিদ্যালয় হল একদিন বন্ধ থাকে না। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় একটা ব্যতিক্রম, একটা ছুটির ইস্যু পাইলেই তারা হল বন্ধ করে দেয়। এই সংস্কৃতি থেকে আমরা কবে বের হব? গত রমজানের আগে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বলো যে হ্যাঁ আমরা এবার হল অফ করবো না, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলা হলো যে না, এবারের মতো আমরা হল অফ করি, পরবর্তী থেকে আমরা হল অফ করবো না। উনি কী করলেন? উনি সামনে হচ্ছিল BGS লিখিত পরীক্ষা ছিলেন, উনি কী করবে ছুটির আগে? উনি এক গাদা বই নিয়ে কোনো একটা ছোটো ভাইয়ের মেসেজে উঠলেন, এক গাদা বই নিয়ে গেলেন, আবার সেই ঈদ শেষে যখন হল খুলে দেও তখন শেষ। এটা কি তার জন্য হ্যাম্পার না? তার জন্য কষ্টকর না? ছাত্র জনতার অবস্থানের পরও যদি ভিসিকে বলে দিতে হয় যে ছাত্ররা এটা চায়, ছাত্রদের ওটা চায়, ছাত্রদের জন্য এটা করলেন, তাহলে উনি কি করার জন্য এসছে? উনি কেন আমাদের সাথে বসে না যে হল অফ হচ্ছে, তোমাদের মনের অবস্থা কি? হল বন্ধ না করার জন্য সেই জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং পরবর্তীতে যে কোনো সিদ্ধান্ত নিক না কেন, ছাত্রদের পাল দুজনের সিদ্ধান্ত নাই। আবাসিক কোয়ার্টার ডরমেটরিগুলোতেও কোনো ঈদে বা কোনো ছুটিতে বন্ধ হয় না, সেখানে কেন নিরাপত্তার জন্য কোনো সমস্যা হয় না? শুধু আমাদের যে হল সেগুলোর ক্ষেত্রে কেন আমাদের নিরাপত্তার সমস্যা হবে? এখানে কেন নিরাপত্তা দিতে পারবে না? যদি শিক্ষকদের ডরমেটরি এবং আবাসিক তাদের যে কোয়ার্টারগুলো আছে ওখানে যদি ওনারা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারে, অবশ্যই তাদের উচিত আমাদের হলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং আমাদের হলগুলো খোলা রাখা।